নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই। পিএম কিষানের পরবর্তী কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। আপনি যদি পিএম কিষান অর্থাৎ প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যদি পেয়ে থাকেন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, পিএম কিষানের স্ট্যাটাস কিভাবে ও বিনা ওটিপি ছাড়াই অর্থাৎ মোবাইল নাম্বারে ওটিপি ছাড়াই আপনি কিভাবে চেক করে নেবেন, আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। পিএম কিষান উইথাউট ওটিপি ছাড়াই কিভাবে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করে নেবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করে গেলে আপনার বুঝতে অসুবিধা হবে। ভিডিওটিতে ডিটেলসে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনি পিএম কিষানের যে অফিসিয়ালি ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। পিএম কিষান লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবেন সেই লিঙ্কটার উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি আপনার স্ট্যাটাসটা চেক করার জন্য বিনা ওটিপি ছাড়াই কিভাবে চেক করবেন সেটাই আমি দেখাচ্ছি। এরপর পেজটা ওপেন হয়ে যাওয়ার পর পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পর এখানে দেখবেন নো ইওর স্ট্যাটাস নিউ যে নতুন যুক্ত হয়েছে, নো ইওর স্ট্যাটাস নিউ। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার স্ট্যাটাস। বিনা ওটিপি ছাড়াই স্ট্যাটাস কীভাবে চেক করে জানার জন্য নো ইওর স্ট্যাটাসের উপর আপনি ক্লিক করবেন। নো ইওর স্ট্যাটাসের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা দিয়ে গেট ওটিপির উপর ক্লিক করেও আপনি দেখে নিতে পারবেন। পিএম কিষান স্ট্যাটাস সাধারণত এইভাবে চেক করে থাকেন। এবার আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিনা ওটিপি ছাড়াই স্ট্যাটাসটা চেক করবেন। বিনা ওটিপি ছাড়াই স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা প্রয়োজন। আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বারটা মনে না থাকে তাহলে আপনি কিভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা বের করবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা বের করার জন্য আপনি এই নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার সামনে দুটো অপশন দেবে, দুটো অপশন দেখতে পাবেন। দুটো অপশন দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশনটা জেনে নিতে পারবেন। এক হচ্ছে মোবাইল নাম্বার, দ্বিতীয় হচ্ছে আধার নাম্বার। তো আমি এখানে আধার নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা জানবো, তো আমি এখানে আধার নাম্বারটা উপর সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর এই নিচে আধার নাম্বারের জায়গায় এন্টার আধারের জায়গায় এখানে আমি আধার নাম্বারটা বসাবো। আধার নাম্বারটা বসিয়ে এরপর আমি ক্যাপচাটা দেবো। আধার নাম্বার এবং ক্যাপচা বসিয়ে দেওয়ার পর ডান দিকে গেট ওটিপির উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে। তো আপনি এখানে মোবাইলে এন্টার ওটিপি নিচে দেখতে পাবেন ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো আপনার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। তো আপনি এখানে মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেই এন্টার ওটিপি মোবাইল ওটিপির জায়গায় এখানে আপনি বসাবেন। আমি এখানে ওটিপিটা বসিয়ে দিয়েছি। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর গেট ডিটেলসের উপর আমি ক্লিক করব। গেট ডিটেলসের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং নেম। তো আপনি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা নোট করে নেবেন। উইথাউট ওটিপি বা বিনা ওটিপি ছাড়াই আপনি পিএম কিষান স্ট্যাটাস চেক করার জন্য আপনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা প্রয়োজন। তো আপনি কিভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা বের করবেন, আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বারটা মনে না থাকে তো এইভাবে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিতে পারবেন। তো আপনি এখন বিনা ওটিপি ছাড়াই স্ট্যাটাসটা চেক করার জন্য আপনি এই রেজিস্ট্রেশন নাম্বারটা নোট করে নেবেন। নোট করে নেওয়ার পর বা সেভ করে নেবেন। এরপর আপনি কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন বিনা ওটিপি ছাড়াই সেটা দেখাচ্ছি। এরপর বিনা ওটিপি ছাড়াই পিএম কিষান স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবার যে কোনো সার্চ ব্রাউজারে পিএফএমএস লিখে সার্চ করবেন। পিএফএমএস লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে পিএফএমএস তার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পিএফএমএস এর যে অফিসিয়ালি ওয়েবসাইটটা অর্থাৎ পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম পিএফএমএস অফিসিয়ালি পেজটা মিনিস্ট্রি অফ ফিনান্স কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ ফিনান্স যে অফিসিয়ালি পেজটা ওপেন হয়ে যাবে। এখানে পেজটা উপরের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পর আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা মনে রেখেছেন বা নোট করে রেখেছেন সেটা ট্র্যাক ডিবিটি স্ট্যাটাস, এই ট্র্যাক ডিবিটি স্ট্যাটাসের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পেজটা আবার নতুনভাবে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস। তো আপনি এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এখান থেকে ক্যাটাগরিটা চুজ করে নেবেন। আপনি কিসের স্ট্যাটাসটা দেখতে চাইছেন, পিএম কিষান, এনার্জি না নিশ্চয় না পিএমওয়াই না সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে তার সমস্ত অপশন এখান থেকে দেখে নিতে পারবেন। সমস্ত পরিষেবাগুলোর স্ট্যাটাসটা এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। তো আমি এখানে পিএম কিষানটা চেক করব, সেই জন্য পিএম কিষানটা সিলেক্ট করলাম। এরপরে এখানে ডিবিটি স্ট্যাটাসে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এই অপশনটা টিক দেবেন ড্রপ বক্সটায়। এরপরে আপনি এন্টার অ্যাপ্লিকেশন আইডি, এইখানে আপনি এন্টার অ্যাপ্লিকেশন আইডির জায়গায় আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটা বসাবেন। তো আমি এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডির জায়গায় বসিয়ে দিচ্ছি। এরপর অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে দেওয়ার পর এরপরে
আপনি এখানে ক্যাপচাটা বসাবেন ওয়ার্ড ভেরিফিকেশনের জায়গায়। ওয়ার্ড ভেরিফিকেশনের জায়গায় আপনি ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর এরপরে সার্চ অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এখানে আপনার পিএম কিষানের সমস্ত স্ট্যাটাসটা শো করবে। এইখানে নিচে আপনি আপনার সমস্ত তথ্যটা দেখতে পাবেন, আপনার অ্যাপ্লিকেশন আইডি, নেম, এজেন্সি কোড, স্কিম কোড, আধার নাম, আপনি কবে পিএম কিষান করেছিলেন, রিকোয়েস্ট টাইপ, আপডেশন, সমস্ত কিছু তথ্যটা কিন্তু আপনার নিচে শো করবে। বেনিফিশিয়ারি কোড থেকে আরম্ভ করে সমস্ত তথ্যটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এখান থেকে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা পুরোটাই চেক করে নিতে পারবেন। এইভাবে আপনি পিএম কিষানের বিনা ওটিপি ছাড়াই অর্থাৎ মোবাইল নাম্বার ছাড়াই পিএম কিষানের আপনার স্ট্যাটাস নিজেই অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম যে আপনি কিভাবে পিএম কিষান স্ট্যাটাস বিনা ওটিপি ছাড়াই, উইথাউট ওটিপি ছাড়াই আপনি করে নিতে পারবেন। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার কত কিস্তির টাকা ঢুকেছে, কোন মাস পর্যন্ত, বা রিজেক্ট হয়ে থাকলে কি কারণে রিজেক্ট হয়েছে তার সমস্ত তথ্যটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম বিনা ওটিপি ছাড়াই স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন, ডিটেলসে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করলাম। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।